বন্ধুরা, প্রতিদিনের মতো নিয়ে চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও। দেখো, কচু শাকে কচু ডাঁটা রান্না করবো। আর দেখো, কচু কাটে এনেছি। আর এখানে দেখো, কচু দিয়ে ছোলা দিয়ে রান্না করবো, আলু দিয়ে। ছোলাগুলো ভিজে দিচ্ছি, ছোলার ডাল যেটাকে বলে, সেই ছোলার ডাল ভিজে দিচ্ছি, কারণ না ভেজালে সেদ্ধ হবে না। জল দিয়ে দিলাম, দেখো একটু ভিজে যাক। জল দিয়ে এখন আমি 1 ঘন্টাখানে ভিজিয়ে দেবো, কারণ তরকারি রান্না করে একটু দেরি করে, এই জন্য ছোলা ভেজা হয়ে যাক, তারপরে তরকারি রান্না করবো। আর এখানে কচু কাটতে বসে গিয়েছে, ওখানে আমার ভাত হচ্ছে, ওইখানে ভাত হচ্ছে, আর এখানে কচু কাটছি। এখানে কচু কাটছি, দেখো আস্তে আস্তে ছিলে দিচ্ছি। দেখো, মানে উপরের ছালটা না ছিলে ওটা ভালো লাগবে না, বুঝলে, মোটা লাগে, এই জন্য উপরের ছালটা ছিলে দিচ্ছি। দেখো দেখো সাপা হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গিয়েছে। এখন ছোটো ছোটো করে কেটে নেব। পরিষ্কার হয়ে গিয়েছে, দেখো সাদা দেখাচ্ছে না, খুব সুন্দর লাগে খেতে। আর এখন দেখো ওই যে আর এখন কেটে নেব ছোটো ছোটো করে। এই দেখো চেকা চেকা করে কেটে নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে শাকের মতো, সেদ্ধ করে দিলে একবারে নরম হয়ে যায়, তার জন্য চেকা চেকা করে কেটে নিচ্ছি। গামলার মধ্যে রেখে দিচ্ছি। দেখো, এই দেখো গোল গোল করে কাটছি, খুব সুন্দর লাগে খেতে। আরও যদি মাছের মাথা দিয়ে রান্না করো আরও টেস্টি লাগে। আমি আজকে মাছের মাথা পেলাম না, ছোলার ডাল দিয়ে রান্না করছি। দেখো, এই যে কাটা হয়ে গিয়েছে, দেখছে, এই দেখো খুব সুন্দর লাগে খেতে। আর এখানে যে আরও কাটছি, দেখো। আর এখান থেকে জিনিস একটা দেখাচ্ছি তোমাদের, কচু হচ্ছে কচি পাতা যেটাকে বলে। হ্যাঁ, পাতাটা দেখো আর ভিতরের মধ্যে রয়েছে, কারণ ভিতর থেকে আবার ভিতরে রয়েছে। দেখো আস্তে আস্তে আঁচটা ছাড়িয়ে আর পাতাটা বার কাচ্ছি। দেখো, এই দেখো পাতাটা বার কাচ্ছি। পাতাটা আরও খুব সুন্দর লাগে খেতে, সেদ্ধ সেদ্ধ করে, যেমন শাক সেদ্ধ করো সেরকম কচু পাতা সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকে খেলে আরও হেভি টেস্ট লাগে, ছাড়তে পারবে না। আর এই দেখো আমি কচু পাতাটা নিয়ে এলাম। আর যদি চচ্চড়ি করা হয়, চচ্চড়ি বলতে সর্ষে বাটা দিয়ে লঙ্কা দিয়ে চচ্চড়ি করলে আরও হেভি লাগে। এই পাতাগুলো কচি না, খুব টেস্টি লাগে। দেখো পাতাগুলো, এই দেখো কচি পাতা, একদম কচি পাতা। এখন পাতাগুলোও দিয়ে দিচ্ছি, কচি পাতা তো দিয়ে দিলাম আমার ওর মধ্যে। আর এখানে হ্যাঁ দেখো কেটে নিচ্ছি পাতাগুলোকে। আর দেখো তোমার দাদাভাই একটু ছিলে দিচ্ছে, আমি অনেকক্ষণ ধরে ওদের আঁশগুলো উটকালাম, এখন তোমার দাদাভাই ছিলছে। দেখো আঁশ উটকাচ্ছে, তোমার দাদাভাই বসে পড়েছে। দেখো, আমি তোমার দাদাভাইকে বলি তুমি একটু কেটে দাও না, আমি আর পাচ্ছি না, এই জন্য তোমার দাদাভাই কেটে দিচ্ছে। দেখো, দেখো তোমার দাদাভাই কাটছে কীরকম। একটু তো আমার কাজটা কমলো, যাই হোক। কেটে দিচ্ছে ছোট ছোট করে। আর এই দেখো সবগুলো একসঙ্গে ধরেছে, দেখো কাটছে। দেখো, এই দেখো, এই দেখো কেটে দিচ্ছে, কাটছে। তোমরা এভাবে রান্না করবে, ঠিক আছে, তোমাদের আশেপাশে করে। এখানে আলু বানাচ্ছি, দেখো আলুগুলো বনিয়ে নিচ্ছি সরু সরু করে, কারণ কচু না সেদ্ধ হয়ে গেলে একবারে শাক সেদ্ধ যেমন সেরকম হয়ে যায়, এই জন্য আলুগুলোকে সরু সরু করে বনিয়ে দিয়েছি, একবারে পাতলা পাতলা করে। এই দেখো আমার কমপ্লিট বানানো হয়ে গিয়েছে। দেখো এতটা দেখাচ্ছি, এতটা হবে না, একটু হয়ে যাবে, কারণ এগুলো একবারে জোরে একটু হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, একটু নুন জল দিয়ে জাবকে রাখলাম, কারণ নুন জল দিয়ে ভিতে দিলাম, কারণ যাতে না কিটায়, বুঝলে, যদি কিটায় তাহলে নুন জলের মধ্যে চলে যাবে, কিটাবে না তাহলে আর কি। এগুলো কিটায় না, তাও একটু নুন জল দিয়ে দিলাম, কারণ আরেকটা কচু আছে সেগুলো কিটায়। আর এগুলোকে আর চপাগুলোকে হচ্ছে গরুকে আমাদের দিয়ে দেবো, গরু খাই কিনা দেখি, নিয়ে যাচ্ছি। আর এখানে রসুন দিচ্ছি, দেখো কচুর মশলা করছি, রসুন দিলাম অল্প পরিমাণে, রসুন দিচ্ছি। দেখো কম করে দেবো, না হলে রসুন রসুন গন্ধ করবে। আর তোমার দাদাভাই রসুন ছাড়াচ্ছে, একটু হেল্প করছে আমার কাজে, বুঝলে, রান্না বান্নাতে একটু হেল্প করে দিচ্ছে। দাদাভাই রসুন ছাড়াচ্ছে, দেখো চেয়ারে বসে বসে, চেয়ারে বসে বসে রসুন ছাড়াচ্ছে। এই দেখো
তোমাকে বললাম যে তুমি একটু রসুনটা ছাড়িয়ে দাও না, তাহলে আমার কাজটা একটু কমে যাবে, এই জন্য রসুন ছাড়াচ্ছে। দেখো তাড়াহুড়ো করছে, তোমাদের দাদা জানি প্রচুর খিদে লেগেছে, এই জন্য তাড়াহুড়ো করছে দেখো। আর এখানে আমি একটু আদা, দেখো আদা দিয়ে দিলাম, একটু আদা একটু রসুন, বেশি রসুন দেওয়া যাবে না, রসুন গন্ধ করবে, অল্প পরিমাণে রসুন দিয়েছি দেখো, কম পরিমাণে আদা দিয়েছি। আর এখানে লঙ্কা দেবো, এই দেখো লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিলাম। আমার হাতটা একটু কাটা হয়েছে, বাঁটতে প্রচুর কষ্ট হবে আজকে, তাও বেটে নেবো লঙ্কা। আর এই দেখো লঙ্কা দিয়ে দিলাম 4-5টি দিয়েছি। আর এখানে একটু সর্ষে দিয়ে দিলাম, সর্ষে বাটা দিয়ে রান্না করবো আজকে, বুঝলে। সর্ষে বাটা দিলাম, সর্ষে দিলাম, এখানে একটু হলুদ দিয়ে দেবো, এই দেখো হলুদ দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। দেখো একটুখানি কেন মশলা যখন বাটবো না, হলুদ দিলে ভালো বাটা হয়, না হলে সাদা দেখায়। আর দেখো মশলা বাটছি এখন, দেখো শিলনোড়াতে, শিলনোড়াতে শিলের বাটা মশলা খেতে হেভি লাগে। আর এটা ছোটো পুঁতা, এটাতে আমার খুব সুন্দর লাগে বাটতে, এটা বেটে বেটে আমার অভ্যাস হয়ে গেছে। ছোটো পুঁতে আর বড়ো পুঁতাতে বাটতে ইচ্ছে করে না। বাপের বাড়িতে গেলে না, বাপের বাড়িতে গেলে বড়ো পুঁতা রয়েছে, ওদের বড়ো শিলনোড়া পুঁতা, আমি পারি না, আমার এটাই অভ্যাস হয়েছে। মশলা বাটা কমপ্লিট হলো, এখন বাটিতে তুলে নিলাম, দেখো বাটিতে তুলে নিলাম। দেখো হলুদ দিয়েছি বলে কী সুন্দর এসেছে, না হলে হলুদ দেখাতো, সাদা দেখাতো। কমপ্লিট হলো মশলা বাটা। আর এখানে ধুতে আসলাম, দেখো ধুয়ে নিচ্ছি। এখানে কচু আর নুন জলে ভেজানো ছিল, তো এখন ধুয়ে নিচ্ছি, দেখো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো তুলে নিচ্ছি, কারণ একটু ধুয়ে নিতে হয়, তাহলে ভালো আর কি, ধুলে একটু। দেখো 1 খোলা জল দিয়েছি, আর কচুগুলো উপরে ভেসে গিয়েছে, আর নিচে আলুগুলো রয়েছে, ধোয়া হয়ে গেছে। এখন নিয়ে যাচ্ছি, এখন কড়াইতে সেদ্ধ করতে দেবো। দেখো দেখো দিয়ে দিলাম সেদ্ধ করতে, কড়াই তুলে দিলাম, কড়াতে দিয়ে দিলাম। দেখো এখন ছোলাগুলো দিয়ে দেবো, ছোলাগুলো ভেজানো ছিল, ছোলার ডাল, ছোলাগুলো দিয়ে দেবো। এই দেখো ছোলা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিচ্ছি, দিয়ে একটু নাড়ানাড়ি করে, আর নাড়ানাড়ি করে দিচ্ছি যাতে নুন হলুদটা ভালোভাবে পুরোপুরি ওদের ভেতরে ঢুকে যায়, কচু আলুর ভিতরে ঢুকে যায়। এখন ঢাকা দিয়ে দেবো, দেখো ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ করতে দিলাম, বুঝলে। দেখো উনুনে 2টো কাঠ দিয়ে দিচ্ছি, দেখো 2টো কাঠ দিয়ে দিলাম। উনুনে রান্না করি আমাদের শাল কাঠে, বুঝলে। আর এখান থেকে সেদ্ধ হয়েছে পুরো, দেখো সেদ্ধ হয়ে গেছে, একবারে কমে গিয়েছে, কতটা দেখলে তোমরা 1 কড়া, একবারে দেখো একটুকু হয়ে গিয়েছে। এখন আমি থালাতে ঢেলে নেব, থালাতে ঢেলে নেব, দেখো ঢেলে নিচ্ছি সাঁড়াশি নিয়ে, এই দেখো ঢেলে নিলাম। দেখো কতটা তোমরা দেখেছিলে, কতটা হলো, দেখো এর মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাক, পেঁয়াজ দিব, দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক হালকা করে, পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজটা দেখো ভাজা হচ্ছে, তেলটা দিতে গিয়েছে, পেঁয়াজ ভাজা হচ্ছে। একটু নুন দিয়ে দেওয়া যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, নুন দিলে পেঁয়াজটা ভাজা হবে না, পেঁয়াজটা একবারে গলে যায় একবারে, এই জন্য নুনটা দেয়া, নুন দিয়ে দিলাম একটু অল্প করে। মশলা বাটা ছিল, দেখো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ানাড়ি করছি, মশলাটা একটু ভেজে নিচ্ছি হালকা করে, হালকা করে ভেজে নিলাম। এর মধ্যে দেখো এখন একটু হালকা জল দিয়ে দিলাম, যাতে মশলাটা একটু ফুটে যায়। দেখো একটু হালকা জল দিয়ে একটু নাড়ানাড়ি করে দিলাম, তো মশলাটা ফুটে যাক। দেখো মশলাটা ফুটে গিয়েছে, এখন কচু ঢেলে দিলাম, দেখো কচুগুলো ঢেলে দিয়েছি,
এই দেখো নাড়ানাড়ি করছি, আর জল দেবো না, কচুতে অনেক জল রয়েছে, ও জলটাই আমার তরকারিটা রান্না হয়ে যাবে, বুঝলে। আর জল দেবো না, এখন নাড়তে নাড়তে তরকারি হয়ে যাবে। দেখো তোমরাও কিন্তু এভাবে রান্না করো, কচু শাক ছোলার ডাল দিয়ে রান্না করতে পারো। দেখো তরকারিটা আমার হয়ে গিয়েছে, ছোলার ডাল দিয়ে রান্না হবে, মাছের মাথা দিয়েও রান্না হবে, এভাবে রান্না করে হেভি টেস্ট লাগবে। দেখো আমি জামের মধ্যে বেড়ে নিলাম। কে কে কচু খাও একটু কমেন্ট করে জানিও আমাকে, কার কার বাড়িতে রান্না হয় কচু। আর তো দাদাভাই বলছে একটু আমাকে দাও। আর এখান থেকেও খেতে বসে গিয়েছি, এখানে কাল্লা ভাজা করেছি, পেঁয়াজ লঙ্কা, কারণ ভিডিওটা অনেক বড় হয়েছে এই জন্য কালা ভাজা দেখালাম না। আর এখানে যে ডাল করেছি, এখানে দেখো ডাল করেছি, মুসুরের ডাল। আর এখানে এই দেখো কচু শাক, কচু ডাঁটা, আর হচ্ছে ছোলার ডাল আলু। দাদা খেতে বসে গিয়েছে, দেখো কীরকম লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও। তোমরা রান্না করো বাড়িতে, আর কে কে কচু খাও ওরকম করো। দেখো তোমাদের ভাই খাচ্ছে, কীরকম হয়েছে বললো, ভালো হয়েছে নাকি। পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, নুন নিচ্ছে। দেখো আমি বললাম দেখো হেভি নাকি হয়েছে, তোমার দাদা বলছে হেভি হয়েছে। দেখো হাত চেটে ফুটে খাচ্ছে, হাত চেটে ফুটে খাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখানে শেষ করলাম। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো।